বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। বুধবার বেইজিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় দুই দেশের সার্বিক উন্নয়নে ৭টি ঘোষণাপত্র সই হয়। বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১১টায় চীনের প্রধানমন্ত্রী কার্যালয়ে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন বাংলাদেশের সরকার প্রধান। গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের সহায়তা কামনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭টি ঘোষণাপত্রে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি, মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা, টেকসই অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ। বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৪টার দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্ব, সমতা আর বিশ্বাসের বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা, সেখানে চীনের যে অংশীদারিত্ব তা আরও বেগবান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর। আর শি জিনপিংয়ের কাছে এখন যে বৈঠকটি চলছে, সেই বৈঠকে উভয় দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়েই আলোচনা হচ্ছে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, বেইজিং, চীন।